আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পড়ব হচ্ছে কোনো একটা পয়েন্ট এক্স অথবা ওয়াই অক্ষের উপরে অবস্থিত হলে তার স্থানাঙ্ক কত সেটা আমরা পড়ব। তো আমরা প্রথমেই এখানে একটা স্থানাঙ্ক ব্যবস্থা এঁকে নিলাম, সেটা হলো এক্স ও এক্স প্রাইম, যেটাকে আমরা বলি এক্স অক্ষ। এরপরে হচ্ছে আমাদের ওয়াই ও ওয়াই প্রাইম, যেটাকে আমরা বলি ওয়াই অক্ষ। এবং তারা যেই পয়েন্টে সেট করে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে পয়েন্টে সেট করে, ওই পয়েন্টকে আমরা বলি মূলবিন্দু। হ্যাঁ, ইংরেজিতে বলা হয় এটাকে অরিজিন, এবং সেটার স্থানাঙ্ক হচ্ছে 0,0, রাইট? তো এখন আমরা যদি কোনো একটা পয়েন্ট এক্স অক্ষের উপর অবস্থিত হয়, তখন তার স্থানাঙ্ক কত হয় আমরা সেটা দেখব। কথার কথা, মূলবিন্দু থেকে আমরা এক্স অক্ষের পজিটিভ সাইড বরাবর গেলাম। আমরা জানি এক্স, ক্যাপিটাল এক্স, এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ সাইড, সেটা আমরা সবাই জানি। তো আমরা কথার কথা মূলবিন্দু থেকে এক্স অক্ষের পজিটিভ সাইড বরাবর গেলাম, এই পয়েন্টটা নিলাম আমরা। এই পয়েন্টের স্থানাঙ্ক কত হতে পারে? এটাকে আমরা কি বল, কথার কথা আমরা একটা নির্দিষ্ট ওয়ান পর্যন্ত গেলাম। এই যে এখান থেকে মূলবিন্দু থেকে আমরা এতটুকু যেটা আসলাম, সেটাকে আমরা বললাম যে ওয়ান পর্যন্ত গেলাম। তাহলে এটার স্থানাঙ্ক কত? এক্সের বেলা কত? ওয়ান না? যেহেতু আমরা এক্স অক্ষ বরাবর আসছি, সেহেতু এক্সের মান কত? ওয়ান। হ্যাঁ, কমা। এবার তাহলে ওয়াই এর মান কত? ওয়াই এর মান হবে কত? 0। কারণ এক্স অক্ষের উপরে কোনো একটা পয়েন্ট থাকলে সেটার কোনো ওয়াই এর ভ্যালু থাকে না। সেজন্য আমরা এক্স অক্ষের উপরে প্রত্যেকটি পয়েন্টের অথবা প্রত্যেকটি বিন্দুর স্থানাঙ্ক 0 হবে, ওয়াই এর মান 0। মানে এক্স অক্ষের উপরে প্রত্যেকটি ওয়াই এর ভ্যালু কত হবে? 0 হবে। যেমন এখানে, আর আমরা যদি এখানে নেই আর এক ঘর বাড়াই, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? 2,0। আমাদের এক্স অক্ষ বরাবর 2 আসছি, এবং যেহেতু এক্স অক্ষের উপরে পয়েন্টটা, সেজন্য ওয়াই এর ভ্যালু 0। তা আমি যদি পাশে লিখে দিই এক্স অক্ষের উপরে আমরা অলওয়েজ ওয়াই ইকুয়াল 0। এক্স অক্ষের উপরে সবসময় হচ্ছে ওয়াই এর মান কত হবে? 0 হবে। সেমভাবে ওয়াই অক্ষের উপরে আমাদের ওয়াই অক্ষের উপরে অলওয়েজ এক্স ইকুয়াল কত? 0। এই দুটো জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। এক্স অক্ষের উপর ওয়াই এর ভ্যালু 0, ওয়াই অক্ষের উপর এক্স এর ভ্যালু 0। ঠিক আছে? এরপর যদি আমরা আরেকটা পয়েন্ট নিই, আরেকটু এখানে আসি আমরা, এই পয়েন্টের স্থানাঙ্ক, তাহলে এটাকে আমরা বললাম যে 3,0। আমরা এক্স অক্ষের পজিটিভ সাইড বরাবর 3 একক আসলাম, এবং ওয়াইয়ের ভ্যালুটাকে বললাম যে কত? 0। হ্যাঁ, রাইট? সেমভাবে তাহলে আমি এক্স অক্ষের উপর প্রত্যেকটি ওয়াইয়ের মান 0 পাচ্ছি, রাইট? সেমভাবে আমরা যদি এক্স অক্ষের নেগেটিভ সাইডে যাই, তাহলে আমরা মাইনাস বি, দ্যাট মিনস এক্স প্রাইম ডিনোটেড নেগেটিভ সাইড অফ এক্স ও এক্স প্রাইম অ্যাক্সিস। দেন আমরা যদি নেগেটিভ সাইড এক্স প্রাইম বরাবর যাই, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা যেটা পাচ্ছি -1,0। যেহেতু আমরা এক্স অক্ষের নেগেটিভ সাইডে যাচ্ছি, তাহলে এখন এক্স এর ভ্যালুটা নেগেটিভ হবে, -1 হবে, এবং এরপরে যে মানটা হবে ওয়াই এর মান, সেটা অবশ্যই 0 হবে। ওকে, এরপর আরেকটু যাই, সেটা হলো এরপরে পয়েন্টটা কত? -2,0। এরপরে যদি আমরা যাই, এরপরে পাচ্ছি আমরা -3,0। ক্লিয়ার? তাহলে আমরা একটা জিনিস দেখতে পাইলাম, এক্স অক্ষের উপরে ওয়াই এর প্রত্যেকটি, মানে ওয়াই এর জায়গায় যারা বসবে সবার ভ্যালু 0। ঠিক সেমভাবে আমরা যখন কোনো একটা পয়েন্টকে ওয়াই এক্সিসের উপর নিব, প্রত্যেকটি পয়েন্টকে কী পাবো? এক্সের ভ্যালু 0 পাবো। যেমন আমি যদি বলি এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা এখন আমরা ওয়াই অক্ষের উপরে নিছি না? তাহলে ওয়াই অক্ষের উপরে হলে এক্সের মান তো আমরা জানি প্রথমে বসে, তো এক্সের মান 0, ওয়াই এর ভ্যালু কত? 1। ঠিক আছে? এক্সের মান 0, ওয়াই এর ভ্যালু 1, কারণ সেটা ওয়াই অক্ষের উপরে। এরপরে যদি আমরা একটা পয়েন্ট নিই আর একটু দূরে, এই পয়েন্টটা, সেটাকে আমরা বললাম যে 0,2। তাহলে ঠিক সেমভাবে ওয়াই অক্ষের উপরে আরেকটু উপরে উঠলে এক্সের ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 2। এরপর আমরা যদি আরেকটু উপরে উঠি, এরপর আমরা যেটা পাচ্ছি এক্সের ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 3, রাইট?
তাহলে আমরা কি দেখতে পাইলাম? ৩টা পয়েন্ট আমরা পাইলাম 01, 02, 03। তাহলে এক্সের জায়গায় যারা আছে সবার ভ্যালু কত পাচ্ছি আমরা? সবার ভ্যালু 0 পাচ্ছি ওয়াই এক্সিসের উপরে। ওয়াই এক্সিসের উপরে এক্স এর ভ্যালু আবার 0 পাচ্ছি। ঠিক সেমভাবে আমরা যদি ওয়াই প্রাইমের দিকে যাই, ওয়াই প্রাইমের দিকে একটা পয়েন্ট নিলাম, সেটাকে আমরা বললাম যে 0, -1। এরপর আরেকটু নিচে নামি আমরা, তাহলে 0, -2। এরপর আরেকটু নিচে নামি আমরা, এরপরে 0, -3। আমরা যখন মূল বিন্দু থেকে ওয়াই প্রাইমের দিকে 3টা পয়েন্ট নিলাম, 0, -1, 0, -2, 0, -3, তাহলে সেখানেও আমাদের এক্স এর ভ্যালুটা 0। তাহলে আমরা যদি একদম ফাইনাল একটা সামারি করি, সেটা হলো আমরা যেটা ডান পাশে লিখলাম সেটাই। ডান পাশে আমাদের যেটা লেখা হয়েছে, এই যে লেখাটা, এটা অনেক ইম্পর্টেন্ট বলা যায়, 3 দিচ্ছি আমরা। সেটা হলো এক্স অক্ষের উপরে কোনো একটা ওয়াইয়ের ভ্যালু 0 হবে, ওয়াই অক্ষের উপরে এক্সের ভ্যালু 0 হবে। তাহলে এই হচ্ছে আমাদের মূলত স্থানাঙ্ক ব্যবস্থার উপরে আমাদের কোনো একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, সেটার উপর একটা পয়েন্টের স্থানাঙ্ক কীরকম হতে পারে। আমরা নেক্সট ক্লাসে দেখব হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আজকের ক্লাস এতটুকুই।